হযরত জিবরাইল আলাইহিস সালাম এর জান্নাত ও জাহান্নাম দেখা। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ পাক যখন বেহেশতে পয়দা করিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, যাও জিবরাইল, বেহেশতে দেখিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম বেহেশত দেখিয়া আসিয়া বলিলেন, হে পরওয়ারদিগার, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি ইহার খবর পাইবে, ইহাতে প্রবেশ না করিয়া থাকিবে না। অর্থাৎ বেহেশতে যেই পরিমাণ সুখ শান্তি, আরাম আয়েশ, লজ্জতের সামগ্রী রহিয়াছে, উহা শ্রবণ ও বিশ্বাস করিবার পর এমন কে আছে যে সেখানে প্রবেশের জন্য চেষ্টা করিবে না। তারপর আল্লাহ তাআলা বেহেশতকে পরিশ্রম অর্থাৎ নামাজ, হজ, জিহাদ ইত্যাদি দ্বারা ডাকিয়া দিয়া জিবরাইলকে বলিলেন, আবার গিয়া দেখিয়া আসো। দেখিবার পর জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, হে পরওয়ারদিগার, আমার ভয় হইতেছে যে কেহ বেহেশতে যাইতে পারিবে না। অতঃপর জাহান্নামকে বানাইয়া জিবরাইল আলাইহিস সালামকে দেখিয়া আসার জন্য আদেশ করিলেন। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়া আসিয়া বললেন, হে মাওলা, তোমার ইজ্জতের কসম, যে কেহ জাহান্নামের শাস্তি ও দুঃখ কষ্টের কথা শ্রবণ করিবে, সে কখনো উহার দ্বারেও যাইবে না। তারপর আল্লাহ পাক জাহান্নামকে দুনিয়ার লজ্জত, জিনা, শরাব, জুলুম, শরীয়তে বরখেলাপ চলা ইত্যাদি দ্বারা ডাকিয়া দিয়া জিবরাইলকে বলিলেন, এবার গিয়া দেখিয়া আসো। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়া আসিয়া বলিলেন, এবার তো আমার ভয় হইতেছে যে কেহই উহা হইতে বাঁচিতে পারিবে না। অতএব যখন কোনো বান্দা ইবাদত করে ও গুনাহ হইতে বাঁচিয়া থাকে, তখন তাহার পারিপার্শ্বিকতার দিক লক্ষ্য করিয়া আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেন। থ্যাংক ইউ।